বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের খেয়াল খুশি অনুসারে কোনো কথা বলে না, নিজের থেকে কোনো কথা বলে না, যা বলে সবগুলো ওয়াহী। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাতরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম, ওই কিতাবের মধ্যে একটা বক্তব্য আনছে। কেমন যেন আয়াতটার ব্যাখ্যা ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। 63 বছরের জিন্দেগিতে কেউ যদি একটা মিথ্যা কথাও না বলে থাকে, তিনি হলেন আপনার নবী। সুবহানাল্লাহ। জীবনে নবীজি নবীর গোটা জিন্দেগিতে কোনো কথা বলতে গিয়ে নিজের থেকে কোনো কম বেশ করে নাই। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবীর কাছ থেকে আমি যখন যা শুনতাম সব লিখে ফেলতাম। রাতেও যা শুনতাম সব লিখতাম, দিনেও যা শুনতাম সব লিখতাম, সব আমি লিখে ফেলতাম। নবীজি যখন যা বলতো সব লিখে ফেলতাম। মাদ্রাসার অনেক ছাত্র আছে, উস্তাদ ক্লাসে যখন পড়ায়, যখন তাকরির দেয়, তখন ছাত্র সব লিখে ফেলে লিখার মাধ্যমে ইলমকে বন্দী করে, পরবর্তী যেন মুখস্থ করতে পারে। অনেক ছাত্র আছে। আমি আপনার প্রত্যেক রমাদানুল মুবারকে আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের ওখানে ইতিকাফ করি। তো প্রথম বছর মানে গত রমজানের আগের রমজানে ওখানে তো 10 দিন হুজুরও বয়ান করেন। এশারের পরে যিনি বয়ান করবেন আমাদের বড় ভাই, শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, উনিও থাকেন, আমিও থাকি। তো আমি প্রথম যখন ইতিকাফে গেছি, একদিন জোহরের পর একটা বয়ান করছি আমি, খুব সম্ভবত উটিয়া কিংবা জিরি মাদ্রাসার একজন ছাত্র তালিবুল ইলম, ওই সময় ওই ভাই জালালাইন পড়ে। তো আমি বয়ান করছি, বয়ান করে হুজুরে আরামের জন্য ছুটি দিছে আপনার আসরের নামাজের আধা ঘন্টা আগে। তো আমি সিট করছি একটু আরাম করব। ঠিক ওই সময় একটা ছেলে আসছে, ছাত্র, এসে আমার বলতেছে, হুজুর আপনি যে বয়ানটা করছিলেন আমি সবগুলো লিখছি, একটু দেখেন তো হয়েছে কিনা। আমি কিন্তু একটা হাদিস যে 10 বার বলছি বিষয়টা এরকম না। আমি তো আমার মতো করে বলে কিছু সময় কথা বলছি, কিন্তু এই আল্লাহর বান্দা 100% থেকে মিনিমাম তার 90% লেখা সে কমপ্লিট করে ফেলছে। আমারে বলতেছে একটু দ্রুত লেখছে আর কি, আমার বলতেছে দেখেন। আমি তো আশ্চর্য হয়ে গেছি। তো আমি বুঝছি এই ছেলে হয়তো ক্লাসে বসে বসে উস্তাদ যখন যা বলে সে হয়তো সব লিখে ফেলছে। এত দ্রুত তো লেখার কথা না, যারা লাইন পড়তেছে। তো ওই নবীজির সাহাবী রাসূল যখন যা বলতো সব লিখে ফেলতো। ফানাহাতনি কুরাইশ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুরাইশ গোত্রের মানুষ আমারে নিষেধ করছে। ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। কুরাইশ গোত্রের মানুষ বলে, আব্দুল্লাহ তুমি নবীর কাছ থেকে যা শোনো তাই লিখে ফেলো। হ্যাঁ, সব লেখো কেন? তুমি জানো না নবী একজন মানুষ, রাগের হালতেও কখনো কথা বলে নবীজি, আনন্দের হালতেও কথা বলে, তুমি সব লিখবা না? সাহাবী বলে, ফাআমসাকতু আনিল কিতাব, আমি লেখালেখি বন্ধ করে দিছি, খাতা কলম সব রেখে দিছি। কিন্তু আমার মন একটা খটকা, না আমি এমনিতে লেখালেখি বন্ধ করা ঠিক হবে না, আমি নবীর সাথে একটু পরামর্শ করি। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে পুরো ঘটনা খুলে বললাম, এরা আমারে নিষেধ করছে আপনার সব কথা লিখতে, আপনি নাকি রাগের হালতেও কথা বলেন, আনন্দের সাথেও কথা বলেন। সাথে সাথে নবীজি ফাউমা আবি উসবুহি ইলা ফি, আল্লাহর নবী নিজের শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে এইভাবে দিলেন। নবীজি এইভাবে আঙ্গুলটা দিয়ে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার জিহ্বা দিয়ে যখন যা বের হয় সব সত্য বের হয়। সুবহানাল্লাহ। আমি যা বলি সব সত্য। এই সাহাবী, আমি রাগের হালতে কিছু বললে ওইটাও সত্য, আমি রসিকতা করে কিছু বললে ওইটাও সত্য। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
সাহাবাদের এক জামাত নবীজির দরবারে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি আপনি সত্য বলেন? দুনিয়ার নিজাম হলো মানুষ মানুষকে রসিকতা করে হাসাইতে গিয়ে মিথ্যা কথা বলে, বলে না? বলে না? সাহাবারা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে রসিকতা করে অনেক সময় কথা বলেন, তখনও কি সত্য বলেন? নবীজি বলে, ওয়াল্লাহি ইন্নী লা আকুল ইল্লা হাক্কা, আমি রসিকতা করেও কিছু বললে ওইটাও সত্য হবে। বলেন নবীজি রসিকতা করে বললেও কি বলে? দুইটা দৃষ্টান্ত শুনেন। এক নাম্বার শামাইল তিরমিজির বর্ণনা, ওয়া আনিল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে এসে বলতে লাগলো, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, ও আল্লাহর নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়, একটু দোয়া করেন। নবীজি বলতেছে আর কি, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না কোন বুড়া মহিলা তো জান্নাতে প্রবেশ করবে না, এই মহিলারে বলতেছে। কিন্তু মহিলা বিষয়টা বুঝতে পারে না। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা নবীজি কথাটা বলার সাথে সাথে একটা দৌড় দিয়ে কান্না শুরু করে দিল। হায় হায়, নবী বলছে আমি জান্নাতে যেতে পারবো না, কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আখবিরুহা আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, তোমরা তাকে সুসংবাদ দিয়ে দাও সে জান্নাতে যাবে না। এর উদ্দেশ্য হলো আল্লাহ পাক তাকে বৃদ্ধা অবস্থায় জান্নাত দিবে না, রব যেদিন তাকে জান্নাত দিবে পরিপূর্ণ যৌবন দিয়ে পূর্ণ চিরকুমারী বানায়া জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। সে আমার কথাটা বুঝতে পারে নাই, তারা ডাক দিয়ে বলে দাও। আপনারা বলেন তো নবীজি এখানে মিথ্যা বলছে না সত্য? এবার নবীজি দলিল দিচ্ছে, আমি যে মিথ্যা বলি নাই, নবী দলিল দিছে। আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ পাক বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ নিজে বলছে পৃথিবীর সমস্ত পর্দানিশীন মুমিনা, কানেতা, আবেদা, সালিহা, যারা ইসলামের গুন্ডির ভিতরে যেই মেয়েরা, যেই মহিলারা, যেই মায়েরা নিজের জীবন পরিচালনা করেছে, এদেরকে আমি রব নতুনত্ব দিয়ে সৃষ্টি করে পূর্ণ যৌবন দিয়ে চিরকুমারী বানায়া জান্নাতে ঢোকাবো। প্রিয় ভাইয়েরা আমার পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুরুত্ব বোঝানোর পাশাপাশি সততার গুরুত্ব বুঝিয়েছেন। আমি সেই সততা সম্পর্কেই কিছু কথা আপনাদের সামনে বলার আশা রাখি। সততা কি? সততা কাকে বলে? লামা জুরজানি তার বিখ্যাত কিতাব আত-তাআরিফাত, ওই কিতাবের মধ্যে লেখেন, নাকিদুল কাদিব, সততা হলো মিথ্যার বিপরীত যেটা, ওইটাই সততা। ইসলামের পরিভাষায় সততা কাকে বলে? আরবের উলামা ইকরাম এক জায়গায় বসে একটা কিতাব লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত, মাওসুআতুন আতরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। ওই কিতাবের মধ্যে লিখেছেন, মুতাবাকাতুল কওলিদ দামির ওয়াল মুখবার আন, দিলের কথা আর মুখের কথা যার এক, যেই কথা যার দিলে আছে সেই কথা তার মুখে যদি থাকে ওইটাকে বলে সততা। দিল জবান, বলেন সবাই, দিল জবান, এই দুইটা যদি এক হয় তো এটা সত্য। দিলে একটা, মুখে একটা, মিথ্যা। এই যে একটা বিষয় সততা, তার কি গুরুত্ব ইসলামে, এটা বোঝার জন্য আমরা কয়েকটা কথা শুনি। এক নাম্বার, সততা হলো ঈমানের ফাউন্ডেশন। বলেন তো সততা ঈমানের কি ভাই? ফাউন্ডেশন। এই কিতাবের মধ্যে আছে as-sidq অথবা আল ঈমান আসাসুহু as-sidq, ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা, এক নাম্বার। দুই, সততা হলো মানব জীবনের সমস্ত আমলের জান, প্রাণ, রূহ। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার বিখ্যাত কিতাব বাসাইরু যাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন, আস-সিদক রূহুল আ'মাল,
বান্দার জীবনের সমস্ত আমলের মূল রূহ জান প্রাণ হলো সততা। হুয়াল বাব আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হাদরাতি দিল জালাল। সততা হলো এমন এক দরজা, যেই দরজা দিয়ে বান্দা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, ঈমানের মূল ফাউন্ডেশন সততা, আমলের রূহ সততা, আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা। 4, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ, বান্দা তুমি সত্যবাদী হও, সত্যবাদীদের সঙ্গী হও। আমার পঠিত আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাফিজ হুজুর রহিমাহুল্লাহর খলিফা, হযরত হারদুই হযরতের খলিফা প্রফেসর হামিদুর রহমান রহিমাহুল্লাহ। অনেক বড় বুজুর্গ ছিলেন। হযরতের নিউজিল্যান্ড সফর একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে হযরত এই আয়াতটা নিয়ে আসছে। এই আয়াত এনে তিনি বলেন, আল্লাহ বললেন তুমি সত্যবাদী হও, পাশাপাশি যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গী হও। কারা সত্যবাদী? নবীদের জমানাতে নবীরা ছিল সত্যবাদী, সাহাবাদের জমানাতে সাহাবারা ছিল সত্যবাদী। এরপর থেকে কারা সত্যবাদী? কোরআন হাদিসের এলেম যাদের সিনায় আছে, যারা কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে থেকে নিজেকে সত্যবাদী বানাইবার মেহনত করতেছে, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, মান আরাদা আন ইয়াকুনাল্লাহু তাআলা মাআহু ফালিয়ালজামিস সিদকা। পৃথিবীতে কোনো মানুষ যদি এই আশা পোষণ করে, আমার দুঃখে আমার সুখে, আমার রাতে আমার দিনে আমার রব আমার সাথী হয়ে যাক, এই কামনা যদি কেউ করতে চায়, তো ওই বান্দা যেন সদা সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ঈমানের ফাউন্ডেশন সততা, 2 আমলের রূহ সততা, 3 আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা, 4 আল্লাহর আদেশ সত্যবাদী হওয়া, 5 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। সাহাবীকে নবীজি ওসিয়ত করে, সাহাবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে নবীজি ওসিয়ত করে, উম্মত জীবনে আল্লাহর কাছে তো কত কিছুই তুমি চাইবা দোয়ায়, তুমি কিন্তু আল্লাহর কাছে এই দোয়াও করবা, আল্লাহ আমাকে একটা সত্য জবান আমাকে ভিক্ষা দেন। সুবহানাল্লাহ। একটা সত্য জিহ্বা আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই। সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন আমাকে বললেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইদা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাব ওয়াল ফিদ্দা, হে শাদ্দাদ ইবনে আউস, তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়াচ্ছে, তখন তুমি আমি নবীর বলে দেওয়া কয়েকটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবা। যখন মানুষ টাকা পয়সা জমা করার পিছনে দৌড়াবে, কি সেই দোয়া? 1 নাম্বার তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাত ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। আল্লাহ আমি মরণ পর্যন্ত আপনার কাছে হিদায়াত ভিক্ষা চাই। আল্লাহ আমি মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে চাই, অনরত আপনার কাছে ভিক্ষা চাই। মরণ পর্যন্ত ঈমানের সাথে থাকাটা, এটা খাতেমা বিল খায়ের হয়। হাদিসে পাকে নবীজি বলেন, পৃথিবীতে অনেক মানুষ, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর ইবাদত করতে 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 সে আর তার মরণ 1 বিগত জায়গা পরিমাণ দূরত্ব, এক হাত জায়গা পরিমাণ দূরত্ব, এমত অবস্থায় ইমানের হালত পরিবর্তন হয়ে কাফেরের হালতে তার মরণ হল।
আমিও যে মরণ পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। মুহাদ্দিস সাহেব যে মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেব মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনিও পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই দোয়া শিখাইতেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, পৃথিবীর সমস্ত পথভ্রষ্ট মানুষকে যিনি সঠিক পথের দিশা দিলেন আল্লাহর দয়ায় আমার নবী, ওই নবীজি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় আম্মাজান উম্মে সালামা বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফা তারফাহু ইলা সামা। নবীজি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় আকাশের দিকে তাকাইতো, তাকিয়ে নবীজি দোয়া করত, আল্লাহ আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি, আমি নিজেও যেন পথভ্রষ্ট না। চিন্তা করেন আপনি, নবীজি এই দোয়া করতেছে, আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই। সমস্ত পথভ্রষ্ট মানুষকে সঠিক পথের দিশা দিলেন যেই নবী, এই নবী আল্লাহর কাছে দোয়া করে। বলেন তো মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকার গুরুত্বটা কি পরিমাণ। আপনি জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে যত নামাজ আপনি পড়ছেন, প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। আপনি দোয়া করছেন, হয়তো আপনি বুঝেন নাই। আপনি কখনো সূরা না পড়লে ইমাম সাহেব আপনার পক্ষ থেকে সেই দোয়া করছে। আপনি শুনলে আশ্চর্য হবেন। বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন, এক খ্রিস্টান নবীজির দরবারে আসলো, এসে নবীজির হাতে হাত রাখা কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। লোকটা কি ছিল? খ্রিস্টান, আসছে নবীর দরবারে, পড়লো কালিমা, হয়ে গেল মুসলমান। সুম্মা ক্বারা সূরাতাল বাকারা ওয়া আলা ইমরান। এবার সেই খ্রিস্টান শুধু নবীর দরবারে কালেমা পড়ে নাই, কালেমা পড়ার পর কোরআনের সবচেয়ে বড় বড় দুইটা সূরা, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান নবীর দরবারে সে পড়তে শিখলো, মুখস্থ করে ফেললো। আল্লাহর নবী দিন যত যায় রাসূল তারে তত ভালোবাসে। হযরত আনাস বলেন, আল্লাহর নবী এক পর্যায়ে তাকে ওহী লেখার দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো ওহী লেখার দায়িত্ব। নবীর যুগ শেষ, ওহী লেখা বন্ধ। এখন কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় পড়ার দায়িত্ব। ওই আগের জমানাতে ছিল ওহী লেখা, আর এখন সিনা থেকে সিনা কোরআন দেওয়া, সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। তো নবীজির দরবারে সেই খ্রিস্টান আইসা কালিমা পড়লো, দুইটা সূরা মুখস্থ করলো, কোরআন পড়তে জানে, ওহী লেখার দায়িত্ব পাইল। হযরত আনাস ইবনে মালিক বলেন, এই বদবখতের কপালে মৃত্যু পর্যন্ত হেদায়েত ছিল না। ফাআদা নাসরানিয়া, সে কয়েকদিন পরে আবার খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে এমন জঘন্য কথা নবীজির শানে বলতে শুরু করছে। সে তার এলাকায় গেছে, গিয়ে বলে, মা ইয়াদিনি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলাহ। মুহাম্মদ কিচ্ছু জানে না, মুহাম্মদ কিচ্ছু পারে না, আমি যা লিখে দিতাম তা ছাড়া। বলেন নাউজুবিল্লাহ। সে মারা গেছে, আল্লাহ তারে মৃত্যু দিছে। ফামাতাহুল্লাহ, আল্লাহ মরণ দিছে। যা বেটা, তুই আমার নবীর বিরুদ্ধে এইরকম অশালীন বক্তব্য দিচ্ছিস, যা, তোকে আর দুনিয়াতে রাখবো না। আল্লাহ তারে মৃত্যু দিছে। খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তার লাশ দাফন করছে। বুখারীর বর্ণনায় আসছে, ওয়াকাত লাফাজাতুল আরদ। পরের দিন সকালে গিয়ে দেখে এই বেচারার লাশ আর জমিনের নিচে নাই, জমিন ঘৃণা ভরে তার লাশ নিক্ষেপ করে জমিনের উপরে ফেলে দিয়েছে। তুই আমার নবীরে গালি দিয়েছিস, আর তোর মতো অপদার্থকে আমি জমিন পেটে রাখবো, এটা হতে পারে না। যাও, তোমার জায়গা আমার ভিতরেও হবে না। বের করে দিছে। দ্বিতীয় সকালে আইসা সব খ্রিস্টানরা বলে, হাদা ফেলু মুহাম্মদ। না না, মুহাম্মদের দরবার থেকে সে পলায়ন করে আসার কারণে সম্ভবত মুহাম্মদ রাত্রে আইসা তার সাহাবাদেরকে নিয়ে তার লাশ উঠায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। দ্বিতীয় দিন তারা কবর আরো খনন করছে, লাশ আরো নিচে রাখছে। তৃতীয় দিন সকালে আইসা দেখে ওয়াকাত লাফাজাতুল আরদ, জমিন তার লাশ নিক্ষেপ করে দিছে।
তারা দ্বিতীয় দিনও বলতেছে এটা মুহাম্মদের কাজ। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় দিন মাস্তাতাউ, যেই পরিমাণ তাদের সক্ষমতা ছিল ওই পরিমাণ জমিন খনন করছে, অনেক গভীরে লাশ রাখছে। চতুর্থ দিন সকালে এসে দেখে তার লাশ এবারও মাটির উপর। তখন সব খ্রিস্টানরা বলেছিল এটা মুহাম্মদের কাজ নয়, এটা কোনো মানুষের কাজ নয়। সে হেদায়েত পাওয়ার পর তার হেদায়েত মরণ পর্যন্ত সে ধরে রাখতে পারে নাই, এর প্রতিশোধ আল্লাহ আর জমিন নিতেছে। এবার বলেন, আমি যে মরণ পর্যন্ত হিদায়াতের উপরে থাকতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে? এজন্য নবীজি সাহাবী হযরত শাদ্দাদ ইবনে আউসকে বলতেছেন, শাদ্দাদ তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি মরণ পর্যন্ত হিদায়াত চাই। বলেন আল্লাহ, আমরা মরণ পর্যন্ত হিদায়াতের উপর অটলতা আপনার কাছে ভিক্ষা চাই। আমিন। এই দোয়া সব সময় করব। নবীজি এই দোয়া শেখাইতেছে। সময়ের সংকীর্ণতার কারণে সবকিছু বলা সম্ভব না। সর্বশেষ নবীজি বলে, সাহাবী তুমি আল্লাহর কাছে এই দোয়াগুলো বলার পর এটাও চাইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা। আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান, যেই জবান কখনো মিথ্যা কথা বলবে না, ওই রকম একটা সত্য জবান আপনার কাছে ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। দেখছেন নবীজির ওসিয়ত, উম্মত যেন আল্লাহর কাছে সত্য একটা জবান ভিক্ষা চায়। তাহলে এবার মিলান, ঈমানের ফাউন্ডেশন সততা। বলেন না, ঈমানের ফাউন্ডেশন আমলের রূহ। বলে না সবাই? আল্লাহর কাছে পৌঁছার দরজা, আল্লাহর আদেশ কিবাদী হওয়া, মিথ্যাবাদী না সত্যবাদী? নবীজির ওসিয়ত কি জবান চাওয়া? সত্য জবান। অতীতকালে আল্লাহ পাক যত নবী যত রসুল প্রেরণ করেছেন পাঠিয়েছেন সমস্ত নবীগণ ছিল সত্যবাদী। আল্লাহ পাক কুরআনুল কারীমে কয়েকজন নবীকে হুবহু এই সত্যবাদী শব্দ বলে সম্বোধন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا يوسف أيها الصديق। অনেক নবীকে আল্লাহ পাক সত্যনিষ্ঠ নবী, সত্য নবী, হে সত্য নবী ইউসুফ, এইভাবে নবী আল্লাহ পাক ডাকছেন। সব নবীরা সত্য নবী ছিল। তাহলে আমাদের নবীও কি ছিল? সবাই বলেন না। আমার নবী যে সত্য নবী এর সাক্ষী সরাসরি কোরআনে দিয়েছেন আল্লাহ। নবী সত্যবাদী সাক্ষী নবী নিজে দিয়েছেন, আমি সত্যবাদী। রসুল সত্যবাদী সাক্ষী দিয়েছেন সাহাবারা। নবী সত্যবাদী সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। আল্লাহ পাক নবীর সততার সাক্ষী দিতে গিয়ে বলেন সূরাতুন নাজমে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের খেয়াল খুশি অনুসারে কোনো কথা বলে না, নিজের থেকে কোনো কথা বলে না, যা বলে সবগুলো ওয়াহী। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম, ওই কিতাবের মধ্যে একটা বক্তব্য আছে। কেমন যেন আয়াতটার ব্যাখ্যা ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। 63 বছরের জিন্দেগিতে কেউ যদি একটা মিথ্যা কথাও না বলে থাকে তিনি হলেন আপনার নবী। সুবহানাল্লাহ। জীবনে নবীর গোটা জিন্দেগিতে কোনো কথা বলতে গিয়ে নিজের থেকে কোনো কম বেশ করে নাই। আপনি আশুগঞ্জ সদরে বন্দরে একটা দুর্ঘটনা দেখছেন, একটা অ্যাক্সিডেন্ট দেখছেন, এটা আপনি আয়েশা সোহাগপুর বললে কিন্তু কিছু কম বেশ আপনার অজান্তেও হতে পারে, অথবা নিজের থেকেও আপনি করবেন। কিন্তু নবীজি জীবনে কোনো সংবাদ দিতে গিয়ে কোনো কথা বলতে গিয়ে রসুল নিজের থেকে কোনো কিছু বাড়ানো নাই, নিজের থেকে কোনো কিছু কমানো নাই। যেই কথা যদ্দূর যখন বলা উচিত একমাত্র নবীজি 63 বছরের জিন্দেগিতে সেই কথা তদ্দূর বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সাক্ষী দিলেন নবী কি? বলেন সবাই সত্যবাদী। বলেন না, কে সাক্ষী দিছে? এবার নবী নিজে নিজের জিহ্বার দিকে আঙ্গুল দিয়ে বলে, আমি মুহাম্মদ জীবনে যা বলেছি, জীবনে যা বলবো সবগুলো সত্য বলবো। নবী নিজে বলেন। আবু দাউদ শরীফের বর্ণনা,
وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহর নবীর কাছ থেকে আমি যখন যা শুনতাম সব লিখে ফেলতাম, রাতেও যা শুনতাম সব লিখতাম, দিনেও যা শুনতাম সব লিখতাম, সব আমি লিখে ফেলতাম। নবীজি যখন যা বলতো সব লিখে ফেলতাম। মাদ্রাসার অনেক ছাত্র আছে, উস্তাদ ক্লাসে যখন পড়ায়, যখন তাকরির দেয় তখন ছাত্র সব লিখে ফেলে লিখার মাধ্যমে ইলমকে বন্দী করে, পরবর্তী জন্য মুখস্থ করতে পারে। অনেক ছাত্র আছে। আমি আপনার প্রত্যেক রমাদানুল মুবারকে আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের ওখানে ইতিকাফ করি। তো প্রথম বছর মানে গত রমজানের আগের রমজানে ওখানে তো 10 দিন হুজুরও বয়ান করেন, এশারের পরে যিনি বয়ান করবেন আমাদের বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, উনিও থাকেন, আমিও থাকি। তো আমি প্রথম যখন ইতিকাফে গেছি একদিন জোহরের পর একটা বয়ান করছি আমি, খুব সম্ভবত পটিয়া কিংবা জিরি মাদ্রাসার একজন ছাত্র তালিবুল ইলম, ওই সময় ওই ভাই জালালাইন পড়ে। তো আমি বয়ান করছি, বয়ান করে হুজুরে আরামের জন্য ছুটি দিছে আপনার আসরের নামাজের আধা ঘন্টা আগে। তো আমি সিট করছি একটু আরাম করব, ঠিক ওই সময় একটা ছেলে আসছে ছাত্র, এসে আমার বলতেছে হুজুর আপনি যে বয়ানটা করছিলেন আমি সবগুলো লিখছি, একটু দেখেন তো হয়েছে কিনা। আমি কিন্তু একটা হাদিস যে 10 বার বলছি বিষয়টা এরকম না, আমি তো আমার মতো করে বলে কিছু সময় কথা বলছি, কিন্তু এই আল্লাহর বান্দা 100% থেকে মিনিমাম তার 90% লেখা সে কমপ্লিট করে ফেলছে। আমারে বলতেছি একটু দ্রুত লেখছে আর কি, আমার বলতেছে দেখেন। আমি তো আশ্চর্য হয়ে গেছি। তো আমি বুঝছি এই ছেলে হয়তো ক্লাসে বসে বসে উস্তাদ যখন যা বলে সে হয়তো সব লিখে ফেলে, এত দ্রুত তো লেখার কথা না, জালালাইন পড়তেছে। তো ওই নবীজির সাহাবী রাসূল যখন যা বলতো সব লিখে ফেলতো। ফানাহাতনি কুরাইশ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন কুরাইশ গোত্রের মানুষ আমারে নিষেধ করছে। ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। কুরাইশ গোত্রের মানুষ বলে আব্দুল্লাহ তুমি নবীর কাছ থেকে যা শুনো তাই লিখে ফেলো। হ্যাঁ, সব লেখো কেন তুমি জানো না নবী একজন মানুষ, রাগের হালতেও কখনো কথা বলে নবীজি, আনন্দের হালতেও কথা বলে, তুমি সব লিখবা না। সাহাবী বলে ফাআমসাকতু আনিল কিতাব, আমি লেখালেখি বন্ধ করে দিছি, খাতা কলম সব রেখে দিছি। কিন্তু আমার মন একটা খটকা, না আমি এমনিতে লেখালেখি বন্ধ করা ঠিক হবে না, আমি নবীর সাথে একটু পরামর্শ করি। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে পুরো ঘটনা খুলে বললাম, এরা আমারে নিষেধ করছে আপনার সব কথা লিখতে, আপনি নাকি রাগের হালতেও কথা বলেন, আনন্দের সাথেও কথা বলেন। সাথে সাথে নবীজি ফাউমা বি উসবুহি ইলা ফি, আল্লাহর নবী নিজের শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে এইভাবে দিলেন, নবীজি এইভাবে আঙ্গুলটা দিয়ে বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার জিহ্বা দিয়ে যখন যা বের হয় সব সত্য বের হয়। সুবহানাল্লাহ, আমি যা বলি সব সত্য। এই সাহাবী, আমি রাগের হালতে কিছু বললে ওইটাও সত্য, আমি রসিকতা করে কিছু বললে ওইটাও সত্য। তিরমিজি শরীফের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবাদের এক জামাত নবীজির দরবারে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি আপনি সত্য বলেন? দুনিয়ার নিজাম হলো মানুষ মানুষকে রসিকতা করে হাসাইতে গিয়ে মিথ্যা কথা বলে না। সাহাবারা গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে রসিকতা করে অনেক সময় কথা বলেন, তখনও কি সত্য বলেন? নবীজি বলে ওয়াল্লাহি ইন্নী লা আকুল ইল্লা হাক্কা, আমি রসিকতা করেও কিছু বললে ওইটাও সত্য হবে। বলেন নবীজি রসিকতা করে বললেও কি বলে? দুইটা দৃষ্টান্ত শুনেন। এক নম্বর শামাইলে তিরমিজির বর্ণনা, ওয়া আনিল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত হাসান থেকে বর্ণিত, তিনি বলেন আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে এসে বলতে লাগলো ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, ও আল্লাহর নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়।
একটু দোয়া করেন। নবীজি বলতেছে আর কি, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না কোন বুড়া মহিলা তো জান্নাতে প্রবেশ করবে না, এই মহিলারে বলতেছে। কিন্তু মহিলা বিষয়টা বুঝতে পারে নাই। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা নবীজি কথাটা বলার সাথে সাথে একটা দৌড় দিয়ে কান্না শুরু করে দিল। হায় হায়, নবী বলছে আমি জান্নাতে যেতে পারবো না, কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল সাথে সাথে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আখবিরুহা আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, তোমরা তাকে সুসংবাদ দিয়ে দাও সে জান্নাতে যাবে না। এর উদ্দেশ্য হলো আল্লাহ পাক তাকে বৃদ্ধা অবস্থায় জান্নাত দিবে না। রব যেদিন তাকে জান্নাত দিবে পরিপূর্ণ যৌবন দিয়ে পূর্ণ চিরকুমারী বানায়া জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। সে আমার কথাটা বুঝতে পারে নাই, তারা ডাক দিয়ে বলে দাও। আপনারা বলেন তো নবীজি এখানে মিথ্যা বলছে না সত্য? এবার নবীজি দলিল দিচ্ছে, আমি যে মিথ্যা বলি নাই, নবী দলিল দিছে। আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ পাক বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ নিজে বলছে পৃথিবীর সমস্ত পর্দানিশীন মুমিনা, কানেতা, আবেদা, সালিহা, যারা ইসলামের গণ্ডির ভিতরে যেই মেয়েরা, যেই মহিলারা, যেই মায়েরা নিজের জীবন পরিচালনা করেছে, এদেরকে আমি রব নতুনত্ব দিয়ে সৃষ্টি করে পূর্ণ যৌবন দিয়ে চিরকুমারী বানায়া জান্নাতে ঢোকাবো। বলেন তো নবীজি রসিকতা করছে ঠিক আছে, কিন্তু মিথ্যা বলছে না সত্য? দৃষ্টান্ত নম্বর 2, কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু একটা বলছে, দুনিয়ার দিকে চিন্তা করলে, বিবেক খাটাইলে এটা অবাস্তব কথা। কিন্তু আল্লাহ তাআলা আরশের মালিক রব চিন্তা করলেন আমার দোস্ত বলবে আর এটা মিথ্যা হবে, এটা হতে পারে না। অবাস্তব জিনিসটাকে আল্লাহ পাক বাস্তবে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহ পাক কি আমার দোস্ত বলছে, আমার দোস্তের কথা যেন মিথ্যা না হয়, অবাস্তব জিনিসকে আল্লাহ বাস্তবে রূপান্তরিত করছে। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম তার সাফিনা। বলেন কি নাম? সবাই বলেন সাফিনা। বলেন সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। নৌকার মধ্যে ব্যবধান আছে। মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই'। কিছু নৌকা আছে শুধু মানুষ পারাপার করে, এই আসমজ বন্দর থেকে চড়ে শুধু মানুষ আনা নেওয়া করে। আর কিছু নৌকা আছে মানুষ, ওই মানুষটার যত মালামাল সব একসাথে পারাপার করে। তাহলে বোঝা গেল ছোট নৌকা না বড় নৌকা? আরে মালামাল সহ কি ছোট নৌকা পারাপার করে না বড় নৌকা? জাহাজ, স্টিমার, ওই রকম আর কি। তো নবীর এক সাহাবীর নাম সাফিনা। সাফিনা মানে বড় নৌকা। তো আপনি কি আপনার ছেলের নাম নৌকা রাখবেন জীবনে? বলেন না, রাখবেন? সিএনজি রাখবেন? তো ওনার নাম সাফিনা। হযরত সাঈদ ইবনে জুমহান বলেন, সাআলতু সাফিনা আনিসমিহি, আমি সাফিনাকে প্রশ্ন করলাম, ভাই আপনার নাম নৌকা কিভাবে রাখলো, কে রাখলো এই নাম, আজগুবি নাম এটা রাখলেন কেন? তো সাহাবী জবাব দেয়, সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম আমার আব্বা আব্বাস, আমার আম্মা আব্বা সাফিনা রাখে নাই, আমার নাম সাফিনা রেখেছেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ। নবীজি আপনার নাম সাফিনা রাখলো কেন? নৌকা কি নবীজি রাখবে নাম? অথচ কি আলাদা কিতাব আছে, কিতাব অনেক সাহাবীর নাম নবীজি পরিবর্তন করছে। নাম কি অমুক, এটা কোনো নাম হইল নি, বাস পরিবর্তন করে দিচ্ছে। এজন্যে আমাদের মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি হইলে তার মা বাপ তো একটা নাম রাখছে, একটা নাম রাখছে আর কি, মডেল নাম, কিন্তু আমরা শুনলেই বুঝি এই নামটা ভালো না, সাথে সাথে আমরা পরিবর্তন করে দিই। তো নবীজি মানুষের নাম পরিবর্তন করে, অসুন্দর নামকে নবী সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে, আর তোমার নাম সাফিনা রাখলো কেন? তিনি বলেন একদিনের ঘটনা। কি সেই ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিন নবীজি এক সফরে বের হইলেন, নবীজির সাথে অনেক সাহাবারা বের হইল। ফাসাকুলা আলাইহিম মাতাউহুম, নবীজির হাতে, সাহাবাদের হাতে ব্যাগ ছিল, বেডিং পত্র ছিল। আপনি 3 দিনের তবলিগে গেলে একটা সিট থাকে, একটা গাট্টি থাকে, বেডিং পত্র থাকে। তো সাহাবাদের সাথে ব্যাগ ছিল, প্রত্যেক সাহাবীর ব্যাগ প্রত্যেকের কাছে ভারী হয়ে গেছে, ভারী নিয়ে আর হাঁটতে পারতেছে না, হাতে ধরতেছে, কোমরে ধরতেছে, কাঁধে ধরতেছে, প্রত্যেকে হয়রান, ক্লান্ত। সাথে সাথে নবীজি এই সাহাবীরে ডাক দিয়া বলে, এদিকে আসো, তুমি তো গেছে, কবসুত কিসা, বেটা তুমি তোমার চাদরটা একটু বিছাও তো, বিছিয়ে দাও। ওই সাহাবী যার নাম সাফিনা, তিনি তার পুরাটা চাদর বিছাইছে, সকলের মালামাল এই চাদরে নবীজি ঢালছে, বলছে সকলে মালামাল এখানে রাখো, রাখছে।
বান দিছে। এবার নবীজি বলে ইহমিল ফা ইন্নামা আনতা সাফিনা, এই পুরাটা মালের বোঝা তুমি তোমার মাথায় মধ্যে নাও। আমি রাসূলকে দেখতে পাচ্ছি তুমি একটা জীবন্ত নৌকা, তুমি একটা জাহাজ, তুমি এটা মাল তার মাথায়। সব সাহাবীরা মিলে তার মাথায় দিয়ে দিছে। এবার দেখেন রাসূলের মুখ দিয়ে বের হইছে, আল্লাহ পাক বাস্তবেই তার শরীরে জাহাজের শক্তি দিয়ে দিছে। এবার সাহাবীর বক্তব্য শুনেন, তিনি বলেন ফালাউ হামালতু ইয়াউমাইদিন ফিকরা বাঈরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ। এই পৃথিবীর মানুষ শোনো, ওই দিন আমি যে এত বড় গাড়ি নিজের মাথায় নিছিলাম, আরবের একটা উট যেই পরিমাণ মালামাল তার পিঠে বহন করতে পারে, না না দুইটা উট, না না তিনটা উট, না চারটা, না 5, 6, 7টা উট, আরবের সবচেয়ে পাওয়ারফুল দামি 7টা উট যেই পরিমাণ মালামাল তাদের পিঠে বহন করতে পারে, ওই পরিমাণ মাল যদি ওই দিন আমার পিঠে দেওয়া হতো, মা সাকুলা আলাইয়া, নবী আমাকে সাফিনা বলার বরকতে রব আমাকে জাহাজের শক্তি দিয়ে দিয়েছিল। আমার কাছে কোনো ভারী মনে হয়েছে। আরবের একটা দামি উট সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে, সর্বোচ্চ 550 থেকে 600 কেজি। আচ্ছা এবার আপনি 200 কেজি ধরেন, 200 কেজি মানে 5 মণ। এখানে আসেন কেউ 5 মণ মালামাল কাঁধে নিতে পারবে? এবার 1400 কেজি মালামাল যদি আমার কাঁধে দেওয়া হতো, সাহাবী বলেন নবীজি আমারে সাফিনা বলছে, আল্লাহ আমারে ওই শক্তি দিছে, জাহাজের শক্তি দিছে, এই 7টা উটের মালামাল কাঁধে নিলেও আমার কাছে ভারী মনে হতো। তাহলে কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু বলছে, রব আকাশ থেকে আরো আজিমের রব ওইটাকে দুনিয়াতে বাস্তবে রূপান্তরিত করে দিছে। এবার বলেন আমার নবী রসিকতা করে মিথ্যা বলতো না সত্য? সত্য। তাহলে আল্লাহ সাক্ষী দিলেন নবী সত্যবাদী, নবী সাক্ষী দিলেন রসুল সত্যবাদী। এবার আসেন হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারাও সাক্ষী দিয়েছেন নবীজি সত্য। দৃষ্টান্ত নম্বর 1, নাসাই শরীফের বর্ণনা, وعن عمارة بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم। হযরত উমার ইবনে খুজাইমা নবীর এক সাহাবীর মাধ্যমে বর্ণনা করতে লাগলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন, নবীজি এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া, এক গ্রামের বধূ মানুষ, সহজ সরল, কিন্তু যদিও লোকটা গ্রামের ছিল, হাদিসের পরের আগের অংশ মিলাইলে দেখা যায় লোকটা ছিল মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। নবীজি তার কাছ থেকে একটা ঘোড়া কিনছে প্রস্তুতি ছাড়া। নবীজি এমনি বের হইছে, পছন্দ হইছে, দরদাম করছে, পছন্দ হইছে, ঘোড়া কিনে ফেলছে। তো ঘোড়া কেনার পর নবীজির কাছে টাকা নাই। নবীজি তারে বলতেছে, এ ভাই তুমি আমার পিছনে পিছনে আমার বাড়িতে আসো, আমি আমার বাড়ির থেকে তোমার দেনাটা পরিশোধ করে দিই। বিষয়টা কিছুটা এরকম হলো যে আপনি কুরবানি দিবেন, গরু একটা আপনি কিনবেন, এটা নিশ্চিত। কোন দিন কিনবেন আপনি কোনো দিন তারিখ নির্ধারণ করেন নাই। এমনিতেই দেখেন সোহাগপুরের রাস্তা দিয়ে এক লোক সুন্দর একটা গরু নিয়ে যাইতেছে, আপনি দোকানে বসেছিলেন, দেখে আপনার সুন্দর লাগছে, ভালো লাগছে, আপনাকে দরদাম করলেন আর কি, কত? এই বেচারা বলছে এত হলে ছেড়ে দিব। কিছুটা দরদাম করে আপনার পছন্দ হয়ে গেছে, আপনি কিনছেন। এবার বলেন তো আপনার সাথে কি টাকা আছে? আছে টাকা? নাই। এখন আপনি কি বলবেন? ভাই একটু আসো, আমার বাড়ি এখানেই, তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। ঘটনাটা এরকম করছে আর কি। নবীজির পছন্দ হয়েছে, নবীজি কিনছে, সব ফাইনাল। এবার নবীজি বলে আল্লাহর রাসূল বললেন, এই মিয়া তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার দামটা দিয়ে দিব। فأسرع رسول الله صلى الله عليه وسلم المشي وأبطأ الأعرابي। নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন। রাসূলের টেনশন, এখন তো সে আমার কাছে পাওনাদার, তাড়াতাড়ি তার দেনা পরিশোধ করতে হবে। নবীজি দ্রুত হাঁটতেছে, কিন্তু এই যে ঘোড়ার মালিক, এই বেচারা ধীরে 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 হাঁটতেছে। নবীজি অনেক দূরে চলে গেছে, ঘোড়ার মালিক অনেক পিছনে, মাঝখানে একটা গেট। فطفق رجال يعترضون الأعرابي فيسابمونه ولا يشعرون أن النبي صلى الله عليه وسلم ابتاعه। কিছু মানুষ রাস্তায় দাঁড়ানো ছিল, ওই মানুষগুলো আইসা এই ঘোড়ার মালিককে ধরছে, তোমার ঘোড়াটা তো অনেক সুন্দর, বিক্রি করবা? দরদাম শুরু করছে। ওই মানুষগুলো জানে না নবী যে ঘোড়াটা কিনে ফেলছে, ওই মানুষগুলো জানে না। নবী তো অনেক সামনে, বোঝার কোনো উপায় নাই। আচ্ছা বলেন তো এই ঘোড়ার মালিকের তখন জবাবটা কি হওয়া উচিত ছিল? যে আমি এটা বিক্রি করে, এটা বলা উচিত ছিল না? সেও দামাদামি করতেছে। তো সে দেখে কিরে নবীর চাইতে কিছু দাম পাইছি বেশি, সে আবার নবীরে ডাক দিছে, ফানাদাল আরাবিক রাসূলুল্লাহ, এ মুহাম্মদ
করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ওয়া ইল্লা বি'তুহু, আপনি কি এটা কিনবেন নাকি আমি তাদের কাছে বিক্রি করে দিব? ফাকামা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামিআ নিদা আল-আরাবী, নবীজি ওই ব্যক্তির ডাক শোনার পর নবীজি দাঁড়ায় গেছে। রাসূল বলে, কি বলো এটা? আওয়ালাইসা কদ ইবতাতুহু মিনকা, কি বলো তুমি? একটু আগে না তোমার কাছ থেকে কিনলাম। তো এই বেচারা এবার নবীরে পাল্টা জবাব দেয়, ওয়াল্লাহি মা বি'তু, না না আমি আপনার কাছে বিক্রি করি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা এবার আপনারা হাদিস বুঝেন, নবী বলতেছে তোমার কাছ থেকে কিনছি, সে বলে বিক্রি করি নাই। সে এখানে নবীকে সত্যবাদী বানাইতে চাচ্ছে না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। নবীজি পেরেশান হয়ে গেলেন, কি বলো এটা? অবশ্যই তোমার কাছ থেকে কিনছি। এবার এই বেচারা এসে বলে, হালুম্মা শাহিদা, আপনার কাছে কোনো সাক্ষী আছে আপনি যে আমার কাছ থেকে কিনছেন? এটা সাক্ষী নিয়ে আসেন। নবীজি কেনার সময় তো ভাবে নাই এইরকম পরিস্থিতি হবে। নবী তো পেরেশান, হায় হায় সাক্ষী আবার কোত্থেকে নিয়ে আসবো। ঠিক এমন সময় নবীর একজন সাহাবী, নাম তার হুযাইমা ইবনে সাবিত, সে এসে বলে, আশহাদু আন্নাকা কদ বায়াতাহু, এই বেঈমান মুনাফিক, আমি সাক্ষী দিচ্ছি তুমি নবীর কাছে এই ঘোড়া বিক্রি করছো। এই বেচারা তো শেষ, নবী সাক্ষী চলে আসছে। নবী যে আশ্চর্য, কি রে কিনার সময় তো খুজাইমা ছিল না। আল্লাহর রাসূল খুজাইমার কাছে আসছে, এসে বলে, বিমা তাশহাদ, এ খুজাইমা তুমি তো ছিলে না, তুমি সাক্ষী কিভাবে দিলে? তখন হযরত খুজাইমা ঐতিহাসিক একটা জবাব দিছিল। হযরত খুজাইমা বলে, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে আমি সাক্ষী দিয়েছি। আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, আর আজকে একটা ছোট্ট ঘোড়ার জন্য মিথ্যা বলবেন? কমসে কম আমি খুজাইমা এটা বিশ্বাস করতে পারি। আপনি কিনছেন, আমি সাক্ষী দিচ্ছি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিওপি তার বিখ্যাত কিতাব নাসাঈর শরা যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন, বিমারিফাতি আন্নাকা সাদিকুন ফি কুল্লি মা তাকুল, হযরত হুযাইমা বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জীবনের শুরু থেকে আমি আপনাকে দেখে আসছি, আপনি জীবনে যেই কথা বলছেন সত্য বলছেন, আজকে আপনি ঘোড়ার জন্য মিথ্যা বলতে পারেন না। আপনি সত্যবাদী নবী। নবীজি খুশি হইছে। এই হাদিসের ব্যাখ্যায় আছে, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস আলা যালিকা বাদাল আরাবী, নবীজি কষ্ট পাইছে। আল্লাহর নবী ওই ঘোড়ার মালিককে ডাক দিয়া বলে, ভাই তুমি আমার জীবনের পুরা জিন্দেগিতে মিথ্যাবাদী কলঙ্ক লেপন করতে চাইছিলে, যাও তোমার ঘোড়া আমার দরকার নাই, আমি তোমার ঘোড়া নিব না। তার ঘোড়া তারে দিয়ে দিছে। আল্লামা ইউসুফি বলেন, ফামাত ইনদাহু মিন লাইলা, ওই রাত্রিতেই ঘোড়ার মালিকের বাড়িতে মারা গেছে। কেন মারা গেল? কষ্ট নিয়ে মারা গেছে। কষ্ট। নবীজির দরবারে, নবীজির বাড়ির গেইটে ঢুকে যাচ্ছিলাম, বেঈমান মুশরিক তুই আমাকে নবীর মালিকানায় ঢুকতে দেশ নাই, যাও আমি তোমার কাছেও থাকি। মারা গেছে ঘোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সততার সাক্ষী যেই সাহাবী দিলেন, নবীজি তার একটা পুরস্কার দিছে। ফাজাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন, আল্লাহর নবী বলে, খুজাইমা তুমি আমার সততার সাক্ষী দিয়েছো, আমি রাসূল তোমাকে একটা পুরস্কার দিচ্ছি। তুমি জীবনে যেই বিষয়ে যেই সাক্ষী দিবা, তুমি কোনো বিষয়ে সাক্ষী দিলে দুইজন সাক্ষীর দরকার নাই, তুমি একজনের সাক্ষীটাই দুইজনের সমান। এই যে নবী একটা পুরস্কার দিছে, এই পুরস্কারটা এই উম্মতের ক্লান্তি লগ্নে, দূর অবস্থায় এই নবীর এই পুরস্কারটা আমাদের উপকারে আসছে। কি সেই ক্লান্তির সময়? আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ইয়ারমুকের যুদ্ধে অনেক হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো, শত শত সাহাবাদেরকে শহীদ করা হলো। বীরে মাউনার মধ্যে অনেক সাহাবাদেরকে শহীদ করা হলো, যারা হাফেজ কোরআন। বিভিন্ন যুদ্ধে হাফেজ সাহাবাদেরকে টার্গেট করে শহীদ করা হয়। বেঈমান মুশরিকরা এক মিশনে নামছে, কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দিবে। সিদ্দিক আকবর, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সমস্ত মুরব্বী সাহাবারা পরামর্শ করলেন, এইভাবে হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলে এরা তো কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ওমর এক কাজ করলে কেমন হয়? কি? সিদ্দিক আকবরের শরহে সদর আল্লাহ করে দিলেন, বাস উনি সাহাবাদেরকে পরামর্শ করে কোরআন লেখার কাজ শুরু করে দিলেন। কোরআন জমা করতে হবে, দায়িত্ব দিলেন হযরত যায়েদ ইবনে সাবিতকে, ডেকে এনে বলেন, তুমি বিশ্বস্ত, তুমি নবীর কাছেও বিশ্বস্ত, আমাদের কাছেও বিশ্বস্ত, কোরআন লেখার দায়িত্ব তোমার। যেই সাহাবীর কাছে যতটা আয়াত আছে প্রত্যেক সাহাবী আয়াতগুলো তোমার কাছে জমা দিবে। শর্ত হলো আয়াত তোমার কাছে জমা দেওয়ার সময় দুইজন সাক্ষী তাকে নিয়ে আসতে হবে। এই
এইভাবে বলতে হবে, আমি এই দুইজনের সামনে সূরাতুল ফাতিহা নবীর কাছ থেকে শুনছি, আপনি লেখেন। দুইজন বলবে হ্যাঁ শুনছে, আমরা দেখছি। এইভাবে সব আয়াত জমা করা হয়েছে। কিন্তু সূরাতু বারা, সূরাতুত তাওবার শেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, এটা একটা আয়াত। এটা যে কোরআন শরীফের আয়াত সব সাহাবারা বিশ্বাস করে, সব সাহাবারা মানে। কিন্তু আয়াতটা কার কাছে আছে? দুইজন সাক্ষী সহ কেউ আনতে পারে না। এটার জন্য সকলে পেরেশান। এই আয়াতটা নিয়ে আসছে নবীর এই সাহাবী হযরত খুযাইমা ইবনে সাবিত। তিনি আয়েশা জায়েদরে বলে, লেখেন আয়াত। আরে আপনি আয়াত নিয়ে আসছেন, আপনার সাক্ষী কোথায়? আমার সাক্ষী নাই, আপনি লেখেন। এবার জায়েদ ইবনে সাবিত বলে, সাক্ষী ছাড়া লেখা হবে না। গেছে হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে, ওমর যে আয়াত নিয়ে সকলে পেরেশানির মধ্যে ছিল, আয়াত পাওয়া গেছে। কার কাছে? খুযাইমার কাছে। তো লিখে ফেলো। ওনা সাক্ষী নাই। তখন ওমর বলছিল, এই জায়েদ, সকলের কাছে সাক্ষী চাইতে হয় না। তুমি জানো না আমার ভাই খুযাইমা জীবনে একবার নবীর সততার সাক্ষী দিয়ে এমন এক পুরস্কার পাইছে যে সে কোনো বিষয়ে সাক্ষী দিলে একটাই দুইজনের সমান। সে যেহেতু আয়াত নিয়ে আসছে, তার কাছে সাক্ষী চাইবে না। এই নবীর পুরস্কার আমাদের কোরআন জমা করার সময় কাজে লাগছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা হাদিসে পাক থেকে বুঝলাম হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারাও নবীজির সততার সাক্ষী দিয়েছে না দেয় নাই? জোরে বলেন না, দিছে না দিছে না? দৃষ্টান্ত নম্বর 2, সিলসিলাতু আহাদিসিস সহিহার বর্ণনা আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদিল আকসা, মেরাজের রজনীতে আল্লাহর নবী ইসরা করে রাত্রে ভ্রমণ করে নবীজি মক্কা থেকে বাইতুল মাকদিস গেছে। এরপর উপরে গেছে নবীজি। পরের দিন সকালে মক্কার মানুষের কাছে বলতেছে, আমি গত রাত্রে বাইতুল মাকদিস গেছি। যেই মানুষগুলো নবীর প্রতি ঈমান এনে ফেলবে ভাব, ওই মানুষগুলো উল্টি মারছে। কোনা মুহাম্মদ এতদিন যা বলতো সত্য, আজকের কথাটা মুহাম্মদ সত্য বলে নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের যেই বাইতুল মাকদিস যাইতে সময় লাগে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, মুহাম্মদ নাকি এক রাতে গিয়ে আবার চলে আসছে না, এটা বিশ্বাস করা যায় না। সব বেঈমান মুশরিক এক জায়গায় বৈঠক করে গেছে আবু বকর সিদ্দিকের কাছে, গিয়ে বলে, এই সিদ্দিক আকবর, ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজআম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, তোমার দোস্ত আজকে এক অলিক কথা সমাজে প্রচার করছে, সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে আবার আসছে। আচ্ছা আবু বকর, তুমি কি এটাও সত্য মনে করো? সিদ্দিক আকবর তখনও পর্যন্ত শোনেন নাই নবী যে মেরাজ করে আসছে। সিদ্দিক আকবর তখন একটা জবাব দিছিল, আমার দোস্ত বলছে এই কথা? কহা তো কম বলছে, কম। আমার দোস্ত যদি এই কথাও বলতো, এক রাত্রিতে শুধু বাইতুল মাকদিস না, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম এক রাত্রিতে দেখে আসছে, এটাও যদি নবীজি বলতো, আমি ওইটাকেও সত্যায়ন করতাম। তখনও পর্যন্ত কিন্তু শুনে নাই। আম্মা জান আয়েশা বলেন, এই সংবাদ যখন নবীর কানে আসছে, নবীজি হাউমাউ করে কান্না শুরু করছে। রাসূল বলে, এ আবু বকর, সমস্ত নবীদের মুসাদ্দিক ছিলাম আমি, সমস্ত নবী কিনা আমি সত্যায়ন করছি, কিন্তু আমার পরে তো কোনো নবী নাই, এজন্য রব আমার মনে হয় তোমাকে রব আমার মুসাদ্দিক বানায় দিয়েছে, তুমি আমাকে সত্যায়ন করছো। বলে, হুজুর মুসাদ্দিক কি? এটা বুঝতে হলে আপনাদেরকে একটা কথা আলাদা বুঝতে হবে। প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। আর প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। বলেন তো, বলেন মুসাদ্দিক, বলেন মুসাদ্দিক। দৃষ্টান্ত, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার আব্বার নাম ইসহাক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ইউসুফ। এবার হযরত ইসহাক আলাইহিস সালাম ওনার ইন্তেকালের পূর্বে ঘোষণা করছে, শোনো, আমার পরে একজন নবী আসবে, আমার ছেলে এই যে ইয়াকুব, সে নবী। তো তিনি উম্মতকে পরবর্তী নবীর সুসংবাদ দিলেন। এবার পয়গম্বর ইয়াকুব নবুয়তের দায়িত্ব পালন করলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এতদিন পর্যন্ত আমার আব্বা ছিল নবী, তিনি একজন নবী, তো পরের নবী আগের নবীকে কি করলো? সত্যায়ন করলো। বলেন না, কি করছে? এবার দেখেন, আমার নবী যে পৃথিবীতে আসবে, এর মুবাশশির কিন্তু সব নবী, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকেই আমার নবীর সুসংবাদ দিছে। সর্বশেষ পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বক্তব্য সূরাতুস সফের মধ্যে তিনি বলে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। এই পৃথিবীর মানুষ,
আমি ঈসা ইবনে মরিয়ম বলছি, অতীতকালে আল্লাহ পাক তাওরাত সহ যত কিতাব পাঠাইছে, যত কিতাবের যত নবী পাঠাইছে, সকলকে আমি সত্যায়ন করলাম। আমার পর একজন নবী আসবে, আহমদ মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন নবী আসবে, এটার সুসংবাদও দিয়ে গেলাম। তাহলে সব নবীরা আমার নবীর সুসংবাদ দিছে, কিন্তু নবীর মনে একটা কষ্ট, হায় হায় সমস্ত নবীকে আমি আইসা শেষে মুসাদ্দিক করলাম, আমার পরে তো আর কোনো নবী নাই, নবী আসার কোনো অপশন নাই, নবীর দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, আমার তো আর মুসাদ্দিককারী কেউ নাই। রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। দোস্ত মনে কষ্ট নিবেন না, নবী নাই তো কি হইছে, মুসাদ্দিকের একটা চেয়ার আছে, ওইটাতে আমি আপনার দোস্ত আবু বকরকে বসায় দেব। তাহলে বোঝা গেল আমার নবীর পরে আর কোনো নবী, জোরে বলেন না, আমার নবীর পরে আর কোনো নবী। তাহলে এবার কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করে সে কি? জোরে বলেন সে কি? কাদিয়ানি, কাদিয়ানি। এজন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের সর্ববৃহৎ খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। দাবি আমাদের একটাই, এদেশে হিন্দু আছে থাকবে, এদেশে বুদ্ধ আছে থাকবে, এদেশে খ্রিস্টান আছে থাকবে, তবে অমুসলিম পরিচয়ে থাকবে। ঠিক ওই রকম কাদিয়ানিরাও এদেশে অমুসলিম হয়েই থাকতে হবে। এটা নিজের সন্তানকে শিখাবেন, বলেন কাদিয়ানি কি? কাফের। এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা উলামা ইকরামের দৃঢ় বিশ্বাস। এদেশের যুব সমাজ শয়তানের কুমন্ত্রণে পড়ে নামাজ নাও পড়তে পারে, কিন্তু নামাজ না পড়া একটা গুনাহ সেইটা বিশ্বাস করে। রোজা নাও রাখতে পারে, কিন্তু রোজা না রাখা এটা গুনাহ সে বিশ্বাস করে। যতই সে নামাজ না পড়ুক, রোজা না রাখুক, আমরা তাদেরকে বুঝাই, সে বুঝতে রাজি হয়। কিন্তু যেই ছেলেটা নামাজও পড়ে না, রোজাও রাখে না, তার সামনেও যদি কেউ নবীর সম্মান নিয়ে আক্রমণ করতে চায়, ওই যুবকটাও তার কোটি ধরে বলবে তুই কাদিয়ানি শয়তান। বলবে না, বলবে না, বলেন না। আমরা সবাই কি নামাজ পড়ে না? কিন্তু অনেক যুব সমাজ নামাজ পড়ে না, ডাকলে বলে হুজুর প্যান্টটা ভালো না। কিন্তু এই ছেলের সামনেও যদি কোনো কাদিয়ানি আসে, সে কিন্তু তখন নবীর ভালোবাসায় তাকে ছাড় দিবে না। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরতের একটা বুখারীর সরা আছে, সময় নাই, যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ। নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন স্বয়ং নবী। রসুল সত্যবাদী, সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। দুইটা দৃষ্টান্ত থেকে বুঝলাম নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিকরা। আল্লামা কাদি আয়াত রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে লেখেন বদরের যুদ্ধে আখনাস আর আবু জাহেল একসাথে নিরিবিলি কথা বলতেছে। এই দোস্ত আবুল হিকাম, হে আবুল হিকাম আবু জাহেল, লাইসা গায়রি ওয়া গায়রুক ইয়াসমাউ কালামানা, এখন তোমার আমার কাছে আর কেউ নাই যে বলবে আমাদের কথাগুলো শুনে ফেলবে। দোস্ত একটু সত্য করে বলে তো, মুহাম্মদ কি মিথ্যাবাদী না সত্যবাদী? আখনাস ও আবু জাহেলরে প্রশ্ন করছে, দোস্ত কেউ নাই, তুই সত্য করে বলো, মুহাম্মদ কি মিথ্যাবাদী না সত্যবাদী? আবু জাহেল বলে, আল্লাহ কাবার রবের কসম, ইন্নাহু লাসাদিক, মুহাম্মদ সত্যবাদী। বলেন আমার নবী কি? আমার নবী কি? সত্যবাদী। রাসূল সত্যবাদী, আল্লাহ সাক্ষী দিয়েছেন। নবী সত্যবাদী, নবী সাক্ষী দিয়েছেন। নবী সত্যবাদী, সাহাবারা সাক্ষী দিয়েছেন। নবী সত্যবাদী, বেঈমান মুশরিকরাও সাক্ষী দিয়েছেন। এবার বলেন, সত্য নবীর উম্মত হয়ে আমাকেও কি বাদী হতে হবে? মিথ্যাবাদী না সত্যবাদী? বলেন ইনশাআল্লাহ। যে সত্যবাদী হবে তার সততা তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় যাবে। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ইন্নাস সিদক ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সততা মানুষকে নেক কাজের পথে নিয়ে যায়, নেক কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। ফলাফল সততা মানুষকে জান্নাতে নিয়ে যায়। দুই, রাসূল, আপনারা সোহাগপুরের মানুষ, অধিকাংশ ব্যবসায়ী, আপনাদের উদ্দেশ্যে নবীজির বক্তব্য, কোনো ব্যবসায়ী যদি ব্যবসার মধ্যেও সততার গুণ অর্জন করতে পারে, সত্য বলে ব্যবসা করে, মিথ্যার প্রশ্রয় না আনে, তো ওই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। এবার বলেন তো, ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করলে নবীর সাথে জান্নাত আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ।
সততার সাথে তিরমিজি শরীফের বর্ণনা হযরত রিফা রাদিয়াল্লাহু আনহু বলেন আন্নাহু খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআহু, তিনি নবীর সাথে একদিন বের হইছে। ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ফারাআন নাস ইয়াতাবায়াউন, নবীজি তাকায় দেখে ব্যবসায়ীরা নামাজের সময় ব্যবসা করতেছে। নবীজি বলে, এই সমস্ত ব্যবসায়ীরা শোনো, সবগুলো ব্যবসায়ী জাহান্নামে যাবে। সব ব্যবসায়ীরা আশ্চর্য, হায় হায়, নবীজি আমাদেরকে জাহান্নামে যাওয়ার বার্তা দিয়ে দিল। সব ব্যবসায়ী নবীর দিকে তাকায় আছে। নবীজি বলে, ইল্লা মানিত্তাকাল্লাহ, যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করে, ও বাররা, যেই ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়ে, অজাত অনার্থক মিথ্যা কথা বলে না, যে তাসবিহ পড়ে ইবাদত করে সে, ওয়া সাদাকা, যে ব্যবসার মধ্যে সত্য কথা বলে, তারা এই 3 শ্রেণীর ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা সত্যবাদী হওয়ার মেহনত করবো তো ইনশাআল্লাহ। ভাই, আপনি বাড়িতে বসে থাকলে আপনি সত্য জবানের অধিকারী হতে পারবেন না। এই বয়ান শুনছেন, মনে মনে একটা আগ্রহ আসছে, না আর মিথ্যা বলবো না। দোকানে যাবেন 5 জন মিথ্যাবাদী, আপনি একা সত্যবাদী, পারবেন না সত্য কথা বলতে। এজন্য আমাদের বড়রা বলেন, উলামা ইকরাম বলেন, সহি নিজামে, সহি পদ্ধতিতে দাওয়াতু তাবলীগ, উলামা ইকরামের খানকা, হক্কানি রব্বানি উলামাদের সহবত, মসজিদ, মাদ্রাসা, এই 4 জায়গায় গেলে আমাদের বড় আল্লামা আমাদের প্রফেসর রহমান হামিদুর রহমান রহিমাহুল্লাহ হযরত খুব সুন্দর করে বলছেন, কেউ যদি এই জমানাতে সত্যবাদী হতে চায় তো সে যেন উলামা ইকরামের সহবতে যায়। আলেমের সহবত ছাড়া, হক্কানি রব্বানি আলেমের খানকা ছাড়া, মাদ্রাসা, এই সোহাগপুর মাদ্রাসা, এই আশুগঞ্জ বাজার মাদ্রাসা, এই সোনারামপুর মাদ্রাসা, দুর্গাপুর মাদ্রাসা, বাহাদুরপুর মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা ছাড়া আপনি সত্যবাদী হয়ে টিকে থাকতে পারবেন না। মিথ্যায় যারা বলে তারা আপনাকে কেড়ে নিয়ে চলে যাবে। এবার বলেন, সততার গুণ, সততার গুরুত্ব ইসলামে আছে না নাই? এবার সর্বশেষ আলোচনার শুরু শেষ মিলান। সততা ঈমানের ফাউন্ডেশন। সততা ঈমানের কি? আপনারা বলবেন, আপনারা উত্তর দিবেন। 2, আমলের রূহ কি? আল্লাহর কাছে পৌঁছার দরজা কি? আল্লাহর আদেশ কিবাদী হওয়া। নবীজির ওসিয়ত কোন জবান চাওয়া। সমস্ত নবীরা কিবাদী ছিল, আমাদের নবীও কিবাদী ছিলেন, আমাকেও হতে হবে কিবাদী। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।